জঙ্গলমহলের অপেক্ষাকৃত অনুন্নত বৃষ্টি নির্ভর এলাকায় বিজ্ঞান ভিত্তিক বিকল্প চাষে ফিরবে চাষিদের অর্থনৈতিক অবস্থা। এমনই লক্ষ্য নিয়ে চাষিদের ক্লাস্টার তৈরি করে বিকল্প চাষের সামগ্রী প্রদান থেকে শুরু করে প্রশিক্ষণের ব্যবস্থা করছে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক কৃষি দপ্তর। সয়েল সার্ভে মেদিনীপুরের তত্ত্বাবধানে ব্লকের ৪টি অঞ্চলের প্রায় ৬০০ জন চাষিকে নিয়ে শুরু হয়েছে মৌমাছি প্রতিপালন, মাছ চাষ, বিভিন্ন ফলের চাষ। ক্লাস্টারের অন্তর্ভুক্ত চাষিদের নিয়ে বুধবার হলো বিশেষ প্রশিক্ষণ শিবির এবং প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের বিশেষ পরিদর্শন কর্মসূচি। উল্লেখ্য, জঙ্গলমহলের অংশ হিসেবে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকা বাদে বেশিরভাগ জায়গার কৃষিকাজ বর্ষার জলে নির্ভর করে। স্বাভাবিকভাবে জঙ্গল লাগোয়া গ্রামগুলো চাষিদের অর্থনৈতিক অবস্থা খারাপ। এরকম পরিস্থিতিতে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে চাষিরা বিকল্প চাষের কাজ শুরু করেছেন। সয়েল সার্ভে মেদিনীপুরের তত্ত্বাবধানে ব্লকের ভেন্ডুরডিহি, নরিশোল, মাঠারশাহী এবং চুনঘাটি এলাকার চাষিদের নিয়ে তৈরি করা হয়েছে 4টি ক্লাস্টার। প্রতিটি ক্লাস্টারে ১৪৪ জন করে চাষি অন্তর্ভুক্ত হয়েছেন। সয়েল সার্ভে মেদিনীপুরের তত্ত্বাবধানে RADCC প্রকল্পের মাধ্যমে চাষিরা মৌমাছি প্রতিপালনের পাশাপাশি বিভিন্ন বিকল্প চাষ করতে শুরু করেছেন। বুধবার সেই সমস্ত চাষিদের উৎপাদন পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। পাশাপাশি নরিশোল কমিউনিটি হলে হয় একটি কৃষক প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব এগ্রিকালচার অ্যাডমিন সয়েল সার্ভে মেদিনীপুর মানুষ কুমার ওঝা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাপতি চিন্ময়ী মারান্ডি, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও শ্যাম সুন্দর মিশ্র, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ADA অভিজ্ঞান দাস, গোপীবল্লভপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যরঞ্জন বারিক, কৃষি কর্মাধ্যক্ষ রণজিৎ মহাকুল প্রমুখ। সর্বপ্রথমে মিলেট করেছিলাম, যেটা ফিঙ্গার মিলেট, র্যাগি যেটাকে বাংলায় বলা হয়েছে। এখন বর্তমান ভেজিটেরিয়ান অনেক রকমের আছে, বিনস আছে, কফি আছে, শসা আছে, টমেটো আছে, মূলো আছে, পালং শাক আছে, কলমি শাক আছে। উপকৃত হচ্ছেন? উপকৃত হয়েছে অনেকটাই। সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের সোয়েল সার্ভে পশ্চিম মেদিনীপুর আমাদের মানসবাবুর সহযোগিতায় আমরা লক্ষ্য করেছি গোপী ওয়ান, বিশেষ করে আমাদের সারিয়া অঞ্চল, আমাদের কেন্দুবাড়ি অঞ্চল, আমাদের আমরদা অঞ্চল, এর বেশিরভাগ জায়গাটা জঙ্গল অধ্যুষিত জায়গা এবং ডাহি এলাকা, যেখানে বৃষ্টিপাত কম হয়। তাই আমরা চিন্তাভাবনা করেছি এই জায়গায় আমরা 4টা ক্লাস্টার শুরু করেছি। এই 4টা ক্লাস্টারে আমরা প্রত্যেকটা ক্লাস্টারে 144 জন করে চাষি রয়েছে আমাদের, তাদেরকে আমরা বিভিন্নভাবে ইনপুট দিচ্ছি। এবং সর্বোপরি সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে গিয়ে এই এলাকা পিছিয়ে পড়া এলাকা, এখানে সম্ভাবনা আছে যেহেতু জায়গা প্রচুর আছে কিন্তু জলের অভাব আছে, তাই বিকল্প পদ্ধতিতে যাতে চাষিরা ইনকাম করতে পারে, আর্নিং করতে পারে, উপার্জন করতে পারে, তার জন্য আমরা কিন্তু মৌমাছি পালন এটা আমরা শুরু করেছি। প্রত্যেক চাষিকে আমরা মৌমাছির বক্স দিয়েছি এবং ওনারা মৌমাছি পালন শুরু করেছেন এবং একটা অর্থকারী একটা চাষ হতে পারে আগামী দিনে। আমরা ঠিকঠাকভাবে এগোচ্ছি, আশা করি ভালো জায়গায় আমরা পৌঁছব। যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য RADCC রেইনফেড এরিয়া ডেভেলপমেন্টের ক্লাইমেট চেঞ্জের স্কিমে 2024-25-এ আমরা এখানে 4টে ক্লাস্টার গোপীবল্লভপুর 1-এ ভান্ডারডিহি, পিতানু, চুনঘাটি আর হচ্ছে 4টে ক্লাস্টার ছিল আর নরিশোল, এই 4টে ক্লাস্টার আমরা কাজ করছি। তো আমাদের প্রত্যেকটা ক্লাস্টারে 144 করে কৃষক হয়েছে এবং প্রত্যেককেই আমরা হচ্ছে মৌমাছি পালন এবং হচ্ছে মাছের খাবার, হাঁস অথবা মুরগি, মানে প্রত্যেকটা কৃষককে 50টা করে হাঁস অথবা 50টা করে মুরগি এবং তার জন্য 1 থেকে 1.5 কুইন্টালের খাবার দেওয়া হচ্ছে। আর হচ্ছে গিয়ে আপনার ভার্মি কম্পোস্ট বেড করা হচ্ছে এবং হচ্ছে গিয়ে সবাইকেই উন্নত হাইব্রিড সবজি বীজ এবং ফলের চাষ এবং হচ্ছে মিলেটস বলে, যেটা জল কম লাগে বা মিলেটে এখন অনেক উপকারিতা রয়েছে, এই জন্য আমরা এগুলো করতে সচেষ্ট হয়েছি। এবং জেলার যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, সভাধিপতি ম্যাডাম থেকে এবং এখানকার কৃষি কর্মদক্ষ রঞ্জিত বাবু যিনি রয়েছেন গোপীবল্লভপুর 1 ব্লকে, এবং সর্বোপরি আমাদের ADA সাহেব যিনি রয়েছেন কৃষি দপ্তরের ব্লক ADA। তো এর সবার প্রচেষ্টা এবং এখানকার বিশেষ করে এখানকার রুইবাড়ি সোরেন অর্থনৈতিক দিক থেকে উন্নতি করা যায়, সেই জন্য আমরা প্রচেষ্টা চাই।